আল্লাহর বিধান হচ্ছে রাসূল তোমাদেরকে যা যা দিয়েছে সবকিছু তোমরা মজবুতভাবে আঁকড়ে ধারণ করো, আর রাসূল তোমাদেরকে যেগুলো নিষেধ করেছেন এগুলি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রিয় নবীর আদর্শের সর্বশ্রেষ্ঠ অনুসারী ছিলেন। নবী কি বলছেন, নবীজি কি করতে বলছেন, নবীজি কি করতেছেন, নবীজির জীবন কিভাবে পরিচালনা করছেন, নবীজি উযু কিভাবে করছেন, নবীজি কিভাবে হাঁটছেন, নবীজি কোন পোশাকটা পরছেন, নবীজি কিভাবে চুল রাখছেন, নবীজি কিভাবে গোসল করতেন, নবীজি কিভাবে তার জীবন উনি পরিচালনা করছেন, খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, সব কিছু সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতেন। সেজন্য ওনাদের মর্যাদা কতটুকু জানেন? এই 1,24,000 সাহাবায়ে কেরাম যারা সাহাবী স্বচক্ষে নবীজিকে ঈমানের চোখে দেখেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, এমন কি নবীকে দেখেন নাই কিন্তু নবীর ওই সাহাবীদেরকে দেখেছে, ওই সাহাবী নবীকে চোখ দিয়ে দেখেছে। এই চোখগুলি তাবী বলছে আমি নবীজিকে দেখি নাই, তবে এই দুটো চোখ আমার এই সাহাবী বন্ধুর, সে এই চোখ দিয়ে নবী দেখেছে, আমি নবী দেখতে পারি নাই, নবী দেখার সেই চোখকে দেখেছে। সুবহানাল্লাহ। ওনাকে অনুসরণ করেছেন, মর্যাদা পেয়েছেন তাবেঈ। আর এরপরে নবীর সাহাবীর পরে তাবী, তাবীর পরে তাবে তাবী, তাবে তাবী বলছে আমরা রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহকে যেই চোখে দেখেছেন সেই সাহাবীকেও দেখি নাই, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সাহাবায়ে কেরাম দেখেছেন, যদিও বা তাদেরকে দেখি নাই, এরপরেও তাদেরকে যারা দেখেছেন সেই সাহাবী নবীকে দেখার চোখগুলি দিয়ে যেই সাহাবীদেরকে দেখেছেন, এই সকল তাবীদেরকে আমরা তাদেরকে দেখেছি। আমরা নির্দ্বিধায় বলতে পারছি এই চোখ যদিও বা নবী দেখে নাই কিন্তু সাহাবী দেখেছে, সাহাবী নবী দেখেছে। এইভাবে অনুসরণ করতে করতে সাহাবী হয়েছেন, তাবী হয়েছেন, তবে তাবী হয়েছেন। আল্লাহর নবী বলছেন এই তিন যুগের সার্টিফাই আমি নবী করছি, তারা বেলা হিসাব জান্নাত। এরপরে যারা, এরপরে যারা, এরপরে যারা। সুবহানাল্লাহ। কত মর্যাদা রাসূল দিয়েছেন। একটা ঘোড়া যার উপর এক সাহাবী বসেছেন, এই সাহাবীর ঘোড়ার পায়ের নিচে যেই বালি আছে এটাকে 70টা জাররা করলে এক ভাগের ইবাদত, এক ভাগ মর্যাদাও গাউসে পাকের চেয়ে শ্রেষ্ঠ। কত বড় মর্যাদা দেখেন। যিনি যে গাউসে পাক 40 বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ইনি কুতুবিয়তের মর্যাদা অর্জন করেছেন। ওনার ইবাদতের সামনে সমগ্র সৃষ্টির ইবাদত স্তব্ধ। যিনি ইমামুল আউলিয়া, সকল ওয়ালিদের সরদার, ওনার ইবাদত, ওনার মর্তবা ওই সাহাবীদের ঘোড়া নয়, ঘোড়ার পায়ের নিচে যেই বালি আছে এই বালিটাকে 70টা টুকরো করলে, জাররা করলে জাররার সমপরিমাণও যেতে পারবে। এত মর্যাদা। এদের এই মর্যাদা কেন? একমাত্র কারণ রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলুল্লাহ যেটাই করেছেন সেটাই করেছেন, রাসূল যেমনই করেছেন তেমনই করেছেন, রাসূল যেমন বলেছেন তেমন জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খায়বারের সময় 7ম হিজরিতে আল্লাহর নবীর ভাগের মধ্যে একটা কালো গাদা পড়েছিল। আল্লাহর নবীর অংশের মধ্যে এই কালো একটি গাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যের মধ্যে পড়েছিলেন। রাসূলুল্লাহ এটাকে ওনার অংশের মধ্যে পেয়েছেন। যেই ঘোড়াটার রাসূলুল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ, এই গাদাটা, কালো গাদা রাসূলুল্লাহর সাথে কথা বলতেন। নবীজি জিজ্ঞেস করছেন তোমার নাম কি? গাদা উত্তর দিল আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। সুবহানাল্লাহ বলেন। এই গাদিটা বলছে, এই গাদাটা বলছে নবী গো, আমার এই পিঠ, আমার পূর্ববর্তী 60 জন আমার বংশধর ছিল। এই 60 জন বংশধরের মধ্যে
সবাই ইন্তেকাল করেছেন, 60 জনের উপর 60 জন নবী বসেছেন। সুবহানাল্লাহ। আমার পরে, আমার পরবর্তী নেক্সট জেনারেশন আর কেউ নাই, আপনি নবীর পরেও আর কোন নবী নাই। সেজন্য আমার বিশ্বাস আপনি নবী আমার কাঁধের উপর চড়বেন, সেজন্য এখানেই আমার বংশধারা শেষ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিলেন ইয়াফু। এই ইয়াফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাম দিয়েছেন। এই বলছেন, নবী গো, আমি একজন ইহুদির অধীনে ছিলাম, সে আমার একদিন পিঠে ওঠার পর জন্য বারবার সে চেষ্টা করছে, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। এমনকি সে আমাকে এমন ভাবে বেত্রাঘাত করেছে, কিন্তু আমি আপনি নবী যেই কাঁধের উপর চড়বেন সেখানে আমি কোনো সৃষ্টি রাখতে পারি না। সেখানে পৃথিবীর যত বড় ধনী মানুষ হোক, সেই উঠতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন, আর এই গাদার অন্তরে রাসূল পাকের এই মহব্বতটা দেখে আল্লাহর মাহবুব নবী তাকে এত বেশি আপন করে নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কোনো সাহাবীকে ডাকতেন, তখন এই গাদাটা দিয়ে, এই কালো গাদাটা তাকে পৌঁছাতেন। উনি গিয়ে দরজার মধ্যে নক করত, ইশারা করতেন, তোমাকে রাসূল ডেকেছে। আর সেই গাদা যখন তার দরজায় যেত, বুঝতে পারতেন রাসূল পাঠিয়েছে, আর কোনো কিছুই জিজ্ঞেস করার দরকার নাই, দরবারে মুস্তাফায় হাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই গাদিটা এত বেশি কান্না করেছেন, এই গাদার কান্নার কারণে সেই এভাবে কান্না করতে করতে একটি কূপ আছে, যেই কূপের নাম হচ্ছে আবুল হাইসাম ইবনে নাহিয়ান। এই কূপের মধ্যে সেই বিরহ আর রক্ষা করতে পারে নাই, সেই নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। প্রিয় নবীর বিরহে সেই ইন্তেকাল করেছেন আত্মহত্যা করে। সুবহানাল্লাহ। একটা গাদার অন্তরে যদি রাসূল পাকের প্রতি মহব্বত এমন থাকে, আশরাফুল মাখলুকাত দাবি করে প্রিয় নবীর সুন্নাত এই দাড়িকে রেখে আজকে টুপি জুব্বা পরে সুন্দর আবা কুবা পরে মিডিয়ায় বসে বসে রাসূলুল্লাহর তাজিমকে যারা ক্ষুণ্ণ করতে চাই, এরা গাদার চেয়ে নিকৃষ্ট, আমি নির্দ্বিধায় বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? বিন্দু মাত্র ইসলামিক জ্ঞান তাদের মধ্যে নাই, না হলে কখনো রাসূল পাকের শান ও আজমত নিয়ে কথা বলতো না। রাসূল পাকের দেখানো পথ, অনুসৃত কাজকে কখনো বিদআত বলে সরল প্রাণ মুসলমানদেরকে গোমরাহ করার সাহস আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 63 বছর জিন্দেগিতে যেই সকল কাজকর্মগুলি নিজেই করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূলকে দেখে সাহাবীরাও করা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্নাতকে মাঝখানে বিরতি দিতেন, যেহেতু আল্লাহর নবী যেই কাজটা সব সময় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা উম্মতের উপর ফরজ করে দিতেন। রাসূল ছিলেন শরীয়ত, রাসূল যেটাই বলেন সেটাই শরীয়ত, রাসূল যেটা নির্দেশ দিতেন সেটা ওয়াজিব। আল্লাহর নবী সাহাবা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করবে। আকরা ইবনে হারিস উনি দাঁড়িয়ে গেলেন, নবী গো, কুল্লি আমিন, এটা কি প্রত্যেক বছরের জন্য? আল্লাহর নবী চুপ রইলেন, আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছরের জন্য? এইভাবে 3 বার জিজ্ঞেস করেন। আল্লাহর নবী 3 বার জিজ্ঞেস করার পরেও চুপ রইলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, আমি যদি হ্যাঁ বলে দিতাম, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। রাসূল হ্যাঁ বললে সেটাই ফরজ। রাসূল যেটা সব সময় করতেন সেটা সুন্নতে মুআক্কাদা। যোহরের নামাজ 4 রাকাত সুন্নাত এবং 2 রাকাত সুন্নাত, এগুলি সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ত্যাগ করতেন না, এটা সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আদায় করতেন, এগুলি সুন্নতে মুআক্কাদা, আদায় করতেই হবে, না করলে আপনার জিম্মায় রয়ে যাবে। ইশারের মধ্যে 2 রাকাত সুন্নাত,
যেগুলি আপনি আদায় না করলে আপনাকে জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, আমি যে সকল সুন্নাতগুলি তোমাদেরকে আমি নবী তোমাদের জন্য দিয়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন মা লাউ তাদিল্লু মা তামাসসাকতুম, আমি নবী তোমাদেরকে আমার ইন্তেকালের পরে দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো, কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী বলেন কিতাবুল্লাহ, আল্লাহর 30 পারা কোরআন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইতরাতি ওয়া সুন্নতি, দ্বিতীয় নাম্বার আমি নবীর সুন্নাত। আমি নবীর সুন্নাত, আমি নবীর আহলে বাইত, আমার পরিবার পরিবর্গ যেগুলি করেন, যেগুলি করতে বলে তোমাদেরকে, এগুলি সবগুলি আমি নবীর সুন্নাত। শুধু তাই নয়, আল্লাহর নবী করেন নাই কিন্তু সাহাবী করছেন। রাসূলুল্লাহ দেখে রইলেন, প্রিয় নবী নাও বললেন না, হাও বললেন না, চুপ থাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীর কাজও উম্মতের জন্য সুন্নাত। রাসূল পাক চুপ রইলেন, নিষেধ করেন নাই, করতেও বলেন নাই। সাহাবী করেছেন, রাসূলুল্লাহ দেখেছেন, এটা সুন্নাত। অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন, অথবা তাবিরা যে কাজটা করেছেন, অথবা তবে তাবি, এই তিন শ্রেণীর সাহাবায়ে কেরাম, তাবি কেরাম, তবে তাবিন, এই তিন শ্রেণীর মানুষ যেগুলি করেছেন সবগুলি আমরা উম্মতের জন্য সুন্নাত। পালন করবেন, নিয়ামত পাবেন, অস্বীকার করবেন, প্রিয় নবীর সুন্নাত থেকে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। মান আহায়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নাতকে জীবিত করবে, সে আমি নবীর সুন্নাতকে মজবুত ভাবে ধারণ করবে, সেই যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটু বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কত বেশি অনুসরণ করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলছেন, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস বিন মালিক, যাকে রাসূল পাক নিজেই পালন করেছেন, পালক পুত্র, হযরত সন্তানের মতো যাকে মোহাব্বত করতেন, যায়েদ বিন হারেসার মতো যাকে মোহাব্বত করতেন, আনাস বিন মালিক 10 বছর বয়সে আল্লাহর নবীর খিদমতে চলে আসলেন। সেই দিন থেকে রাসূল পাক উনি বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে একদিন বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লা আহাদিন ফাফআল সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহর নবী বলেন, এ আনাস বিন মালিক শোনো, আমার সন্তান শোনো, তুমি যদি এমন ভাবে তোমার সকাল সন্ধ্যা অতিবাহিত করো, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেছ, সন্ধ্যায় যখন তোমার ঘরে পৌঁছেছ, সারা দিন তুমি এমন ভাবে তোমার জীবন পরিচালনা করেছ, তোমার অন্তরে কোনো বান্দার প্রতি বিদ্বেষ ছিল না, হিংসা ছিল না, কোনো বান্দার প্রতি তোমার অন্তরে খারাপ খেয়াল ছিল না, তোমার সবার প্রতি মায়া মোহাব্বত ছিল, এভাবে তুমি সকাল করলা সন্ধ্যা করলা, এটা আমি নবীর একটা সুন্নাত। আমি নবীর সুন্নাত হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছো, সন্ধ্যায় ঘরে এসেছো, এই সময়ের মধ্যে কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি এভাবে জীবন যাপন করো, এটা আমি নবীর সুন্নাত। শুধু তাই নয়, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নাত। ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমি নবীর সুন্নাতকে জীবিত করলো সে আমি নবীকে জিন্দা করলো।
আমি নবীর মার্তাবাকে বুলন্দ করলো, আল্লাহর কাছে আমাকে দামি করলো। ওয়ামান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ, আর যে এই সুন্নাতের মাধ্যমে আমি নবীকে জীবিত রাখলো, স্মরণ রাখলো, যে রাসূল পাকের সুন্নাতের মাধ্যমে আমরা যদি রাসূল পাকের অনুসরণ করতে পারি, বলছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করছেন। এমন সময় ওমর ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা, ইনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সরকারে মদিনার এই সাহাবী ওমর ফারুক আযম হাজরে আসওয়াদকে বলছে, তুমি একটা পাথর, আমি জানি তুমি মানুষের লাভও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তবে আমি তোমাকে চুমু দিচ্ছি একটাই কারণ, আমি রাসূলকে তোমাকে চুমু দিতে দেখেছি। কেমন নবীজির অনুসরণ করতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শুধু চুমু দিয়েছেন এই কারণে আমি তোমাকে চুমু দিচ্ছি। তাহলে ওমর ফারুক আযমের অন্তরে রাসূল পাকের মহব্বত কতটুকু ছিল, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, নবী গো, হে আল্লাহর নবী সাহাবী ইবনে উমর, আপনাকে আমি চারটা কাজ করতে দেখেছি, যে কাজগুলি আমি অন্যান্য কাউকে দেখি নাই। আপনি আল্লাহর ঘর খানে কাবার চতুর্পাশে তাওয়াফ করেন, তবে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে আপনি স্পর্শ করেন, চার কোণায় আপনি স্পর্শ করেন না। আরেকটা হচ্ছে আপনি এমন জুতাগুলি পরেন যেগুলির মধ্যে কোনো লুম নাই, লুমবিহীন চামড়ার জুতা পরিধান করেন। আরেকটা হচ্ছে আপনি হলুদ রঙের হিজাব আপনি আপনার দাড়িতে আপনি ব্যবহার করেন, এবং চাঁদ যখন উদিত হয় জিলহজের, সেই সময় সবাই ইহরাম বেঁধে ফেলে, কিন্তু আপনি 8 তারিখ ইয়াউমুত তারবিয়ার মধ্যে আপনি ইহরাম করেন। কারণটা কি? এগুলা তো আমরা কোনো সাহাবীকে দেখি নাই, আপনি কেন করেন? বললেন, আমি রাসূলকে এভাবে দেখেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ঘোড়ার উপর চড়ে উনি চতুর্দিকে চক্কর দিচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি এমন কেন করছেন? বললেন, আমি নবীজিকে এভাবে চক্কর দিতে দেখেছি। তাহলে নবীজি যেটাই করেন সেটা সাহাবীদের ডিউটি ছিল, রাসূল পাকের যেটা নির্দেশ সেটা পালন করার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন। রাসূলুল্লাহ ওযু করছেন, দূরে দূরে আসতেছেন সাহাবায়ে কেরাম, কেউ পানি নিচ্ছেন, তাড়াতাড়ি এদিকে রাসূল পাক কুলির পানি ফেলতেছেন, সাহাবায়ে কেরাম হাত দিয়ে রইলেন, এই পানিগুলি নিয়ে নিয়ে খাচ্ছেন, চোখে মুখে মালিশ করছেন। অনেক দূর থেকে একজন সাহাবী দূরে আসলো, কেন? বললেন, আমি তো ওযুর পানি পাই নাই, এ আমার সাহাবী বন্ধু সেই পেয়েছে, তোমার হাতটা একটু আমার হাতে মালিশ করো, কারণ তোমার হাতের মধ্যে রাসূলুল্লাহর ওযুর পানি পড়েছে। প্রিয় নবীর আদর্শের প্রতি সাহাবায়ে কেরাম কত আগ্রহ ছিলেন। রাসূল পাক যেই কাজটা করতেন সেটা সাহাবীরা করার জন্য পাগল ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 14 শাবান, যাকে লাইলাতুন নিসফে বিন শাবান বলা হয়, এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করেছেন। এমনকি আম্মা জান আয়েশার বর্ণনা আছে, দিনের বেলায় রাসূলুল্লাহ রোজা রেখেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকি শরীফে গিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আল্লাহর কুদরতি ঝালুয়া দিয়ে আল্লাহ বান্দাদেরকে ডাকেন, আলা মান মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। কে আছো কঠিন মুসিবতে পড়েছো, আমার কাছে চাও, আমি তার মুসিবত দূর করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যতগুলি বকরি আছে, এদের বকরির পশমগুলি বেশি, বলছেন এই বকরির পশমের সমপরিমাণ আমার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ লাইলাতুল এই বারাতের রাতে আল্লাহ মাফ করে দেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। ইবনে মাজাহ শরীফে আছে, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, মিশকাত শরীফে আছে, অসংখ্য হাদিসের কিতাবে লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুল বারাতের প্রায় 10-12টা নাম আছে। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রাহমা, লাইলাতুল ইস্তিফতা, লাইলাতুল শেখ, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল ইতকি মিন নিরান, লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল বারাত, লাইলাতুল জাযা, এভাবে এক একটা নাম দিয়েছেন। লাইলাতুল বারাত
ভাগ্য রজনী, লাইলাতুল চেক হস্তান্তরের চেক হস্তান্তর ছাড়পত্র দেওয়ার এই রাত, লাইলাতুল রহমত, আল্লাহর রহমত বর্ষণ করেন, লাইলাতুল বরকত, আল্লাহ বরকত নাজিল করেন, লাইলাতুল ইতক মিন নিরান, এই রাতের ওসিলায় আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন, লাইলাতুল জাযা, প্রতিদান দান করেন, লাইলাতুল কদর, এটার অপর নাম হচ্ছে লাইলাতুল কদর, তাকদীর বন্টন করেন। এভাবে অসংখ্য নাম এই রাতের মধ্যে আছে। শুধু তাই নয়, যে রাতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কিসমা, আল্লাহ কিসমত, আল্লাহ রাব্বুল আলামিন কিসমতের মধ্যে ভালো লিখে দেন, লাইলাতুল তাকফির, আল্লাহ এই রাতে জীবনের গুনাহ মাফ করে দেন, লাইলাতুল ঈদিল মালাইকা, এই রাতের নাম হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল ইজাবা, আল্লাহ দোয়া কবুলের রাত, এই রাতের নাম হচ্ছে লাইলাতুল শাফাআ, আল্লাহ এই রাতের ওসিলায় উম্মতদেরকে রাসূলুল্লাহর শাফাআত কবুল করবেন, লাইলাতুল গুফরান, এই রাতের ওসিলায় আল্লাহ প্রত্যেক বনি আদমের জীবনের গুনাহ মাফ করে দেন। কিন্তু দেখবেন আমার মতো, আমার চেয়ে আরো সুন্দর চেহারা, আমার চেয়েও লম্বা লম্বা দাড়ি, আমার চেয়েও সুন্দর আবা খুবা, যাকে দেখলে মনে হবে এই মাত্র ফেরেশতা নাজিল হয়েছে, এত বড় একজন আলেম দাবি করে এই পোশাকগুলি পরে মিডিয়ার মধ্যে দেখবেন লাইলাতুল বারাত নামক কোন ইবাদত কোরআন হাদিসে নেই। লাইলাতুল বারাতে নির্দিষ্ট রাতে ইবাদত করা, নফল নামাজ পড়া, রোজা রাখা, এগুলি কত কোন কোরআন হাদিসে নেই। নাউজুবিল্লাহ বলেন। লাইলাতুল কদরকে বিশ্বাস করে, কারণ কোরআনে পাকে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ এই আয়াতে সূরা দুকানের মধ্যে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতমণ্ডিত রাতে। সুবহানাল্লাহ। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে কাতাদা, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মতে এখানে লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধরাত্রি লাইলাতুল বারাতকে বুঝিয়েছেন। কদরের রাতেও কোরআন নাজিল, বারাতের রাতেও ভাগ্য নাজিল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা নির্দিষ্ট বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বাজেট এই রাতের মধ্যে আল্লাহ বন্টন করেন। যারা ইন্তেকাল করবে তাদের লিস্ট, যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্ট, যারা জন্ম লাভ করবে তাদের লিস্ট, যারা রিজিক পাবে, সুখ দুঃখ, ভাগ্য মন্দ খারাপ ভালো সবকিছু, মৃত্যু হায়াত, এমনকি বনি আদমের মধ্যে কারা কারা জন্ম লাভ করবে, আল্লাহ রিজিক বন্টন, কাদেরকে মাফ করবেন, সবকিছুর ফয়সালা এই রাতের মধ্যে আল্লাহ করেন। লাইলাতুল বারাতে আল্লাহ এগুলা সিলেক্টেড করে দেন, লাইলাতুল কদরের মধ্যে আমাদের তাকদীরের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এখানে দুনো রাতের কথাই কোরআন না হয়েছে, মুফাসসিরিন কিরাম এটার একটা সামঞ্জস্য দিয়েছেন। কদরের রাত তো স্পষ্টভাবে কোরআন নাজিলের রাত বলা হয়েছে, এখানে বলছেন লাইলাতুল মুবারাকা, বরকতমণ্ডিত রাত। সেই রাতটা কি বলছেন? আর সেই দুটির মধ্যে সামঞ্জস্য বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতের রাতে আল্লাহর ইলমে আজলি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ লাওহে মাহফুজে, আর কদরের রাতে আল্লাহ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আল্লাহর 30 পারা কোরআনকে আল্লাহর কুদরতি আলম থেকে বাইতুল ইজ্জতে, সেখান থেকে এখানে নাজিল করেছেন বারাতের রাতে, আর এই লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন কদরের রাতে। এমন একটা রাত যে যত বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করাতে পারবেন। রাসূলুল্লাহ বলছেন 5টা রাত, যে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল নিসফে মিন শাবান যাকে বলা হয়, এমনকি ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, ইয়ৌমে আরাফার রাত, রজবের 1 তারিখ, এই রাতগুলিতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই রাতে নির্দিষ্টভাবে নফল নামাজ আছে, এমনকি অনেকে এই দিনকে কেন্দ্র করে এটাকে নিয়ে রসিকতা করে, যেমন আতশবাজি ফুটাই,
অনেকে যেই ফরজ মনে করে এখানে হালুয়া রুটি অবশ্যই রান্না করতে হবে, পাকাতে হবে, মসুরের ডাল পাকাতে হবে, এই ধরনের বিধিবিধানগুলি ইসলামের সাথে রিলেটেড নাই। যেই কোনো ভালো খাবার আপনি খাচ্ছেন এমন সময় একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ, একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যখন ফাতিহার নিয়তে দোয়া করবেন, ওই খাবারের মধ্যে বরকত চলে আসে, ওই খাবারগুলি আপনার শরীরের জন্য অনুকূলে শেফা হয়ে যায়। সেজন্য এই নির্দিষ্ট দিনগুলিতে বিভিন্ন রুটি হালুয়ার মাধ্যমে গরিব মিসকিনদেরকে খাওয়ানো শরীয়ত সম্মত, কোরআন হাদিস সমর্থিত। গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দেওয়ানে আজিজের মধ্যে এই বিষয়ে উনি লিখেছেন। সুবহানাল্লাহ। এই রাতগুলিতে যেই সমস্ত জায়গায় মানুষ ইবাদত বন্দেগী করতে যায়, যেমন কবরস্থানে জিয়ারত করতে যাবে, অন্ধকার হলে সেখানে যাওয়াটা মানুষের জন্য কষ্ট, তাই আপনি লাইটিং করে দিচ্ছেন মানুষ যাতে যাতায়াতের পথের মধ্যে একটু সুবিধা হয়, এটা জায়েজ। তবে এখানে করতেই হবে, কবরস্থানের পাশে মোমবাতি জ্বালাতেই হবে, এই ধরনের আকীদা আমরা সুন্নি মুসলমানরা করি না, এগুলো আমাদের আকীদার সাথে রিলেটেড নয়। এই জন্য সেই দিন রাত্রিতে আমাদের সন্তানদেরকে সেভ করতে হবে। খবরদার তোমরা আতশবাজি ফুটিয়ে গরিব দুঃখী, বিশেষত বৃদ্ধ মানুষ যারা অসুস্থ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তোমরা হয়রানির শিকার করিও না, তারা যাতে কষ্ট না পায়। ইবাদত বান্দেগী ব্যক্তিরা এই রাতে ইবাদত করবে, তাদের ইবাদতে যাতে বিকৃত না হয়, সেজন্য তোমরা আতশবাজি, গোলাবাজি ফুটিয়ে মানুষকে অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করবে না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করবে। আর একটু বড় করে বলেন। সেই দিন সুবহে সাদিকের সূর্যাস্তের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে কেউ যদি শেফার নিয়তে, ইবাদতের নিয়তে কেউ যদি গোসল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবেন। সেই রাত হচ্ছে রবিবার রাতে, রবিবার রাতে 14ই শাবান, 14ই শাবান। এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করার নিয়তে যদি আপনি যদি গোসল করেন, এটা আপনার শাফার ওসিলা হবে। সেই জন্য এই রাতে, রবিবার রাতে 14ই শাবান, আমরা লাইলাতুল বারাতের রাতে এই মসজিদের মধ্যেও আমরা অন্যান্য বারের মতো এবারও আমরা ইনশাআল্লাহ নফল ইবাদতগুলি আপনাদেরকে নিয়ে করব। ইনশাআল্লাহ আমরা পরের দিন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আল্লাহর নবীর সুস্পষ্ট নির্দেশ, এই রাতগুলিতে তোমরা জাগ্রত থাকো, কিন্তু আমরা বনি আদম ঘুমিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারা আমার কাছে চাইতে হবে না, আজ আমি দেওয়ার জন্য প্রথম আসমানের রহমত নিয়ে এসেছি। কে আছো ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাও, রিজিক দিয়ে দেব। গত বছর আমাদের সাথে অনেকে লাইলাতুল বারাত আদায় করেছে, এই বছর তাদেরকে পাই নাই। হয়তো এখানে অনেক মানুষ আমরা এই রাতে থাকবো, আগামী রাত্রিতে আমাদের সে আমল নামা শেষ হয়ে যেতে পারে, আমাদের ইন্তেকালও হয়ে যেতে পারে। সেই জন্য সর্বশেষ লাইলাতুল বারাত মনে করে ইবাদতের নিয়তে আগে আগে চলে আসবেন। সেই রাত্রিতে বেশি বেশি দুরূদ শরীফ, তওবা, ইস্তেগফার, এমনকি কোরআন তিলাওয়াত করবেন। একটা রাত আল্লাহ রাসূলের জন্য কুরবানি দিবেন। কিয়ামতের ময়দানে আপনার আমল নামাই এই ইবাদতের আমলের পরিধি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমিন বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কবরস্থানে যেতেন, জান্নাতুল বাকি শরীফে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছনে পিছনে গেলেন। রাসূল পাক একটু ইশারা যখন দেখলেন আম্মা জান আয়েশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, নবী গো, আমি মনে করেছি আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। নবীজি বলছেন, এমন একটা রাত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের সেই ছাগলের পশমের নিয়ে সংখ্যক বনি আদমকে মাফ করে দেন। আমি কি আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হব না? রাসূল পাক এই রাত্রিতে ইবাদত করতে করতে এমন ভাবে সাজদার মধ্যে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এভাবে যখন দীর্ঘক্ষণ আমি রাসূল পাককে সাজদায় দেখলাম, কোনো নড়াচড়া নাই, আমি মনে করেছিলাম যে আল্লাহর নবীর হয়তো রূহ কবজ হয়ে গেছে মনে হয়। এই জন্য আমি রাসূলুল্লাহর পা মুবারকে একটু ইশারা করলাম, রাসূল পাক একটু নড়ে উঠলেন। তখন আমি বুঝতে পারলাম আম্মা জান আয়েশা সিদ্দিকার মাধ্যমে আমরা বনি আদমকে শিক্ষা দিচ্ছেন, এই রাতগুলি ঘুমানোর নয়, এই রাতগুলি আল্লাহর ইবাদতে জাগ্রত থাকার রাত। রাসূলুল্লাহর আদর্শ, যে কাজটা রাসূল করেছেন, এটা কেমনি ভাবে রাসূলের উম্মত হয়ে আজকে মিডিয়ায় বসে বলে লাইলাতুল বারাত নামক কোনো রাত নেই। নাউজুবিল্লাহ বলেন। এই সকল আলেম নামক জানোয়ার থেকে
এই সকল হিংস্র মানুষগুলি থেকে আপনারা নিজেদেরকে হেফাজত করবেন, কারণ তারা চায় মানুষের শুধু আমলকে নষ্ট করা। ইহুদিরা শুধুমাত্র তাদেরকে টাকা পয়সার বিনিময়ে এই ইহুদিদের ডলারের মাধ্যমে তাদেরকে ক্রয় করেছে, যে তোমাদের কাজ হচ্ছে শুধু মিডিয়ায় বসে বসে যত টাকা লাগে আমরা দিব, বনি আদমকে তোমরা ইবাদত থেকে দূরে রাখো। আর নামাজের থেকে, ইবাদত থেকে, ভালো কাজ থেকে যারা আপনাদেরকে আমাদেরকে দূরে রাখতে চায়, নিঃসন্দেহে আমরা তাদেরকে শয়তানের অনুসারী বলতে কোনো নির্দ্বিধা। সেই জন্য কোরআন হাদিসে অসংখ্য মুফাসসিরিন ইকরাম এই লাইলাতুল বারাতের কথা বলেছেন। অসংখ্য হাদিসের মধ্যে সিহাসিদ্দার হাদিসে এই লাইলাতুল বারাতের বর্ণনা আছে। বুজুর্গ মনীষীরা পর্যন্ত এই রাতের ইবাদত বন্দেগী করেছেন, আমল করেছেন, এই রাতের ফয়জ বরকত আল্লাহ তাআলা হাসিল করেছেন। তবে যেই সকল মুশরিক আল্লাহর সাথে শরীক করবে, যেই সকল জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী, বিশ্বাসী, যেই সকল হিংসুক, অন্তরে হিংসা বিদ্বেষ থাকে, আরেকজনের প্রতি সবসময় বিদ্বেষের মনোভাব নিয়ে চলে, যেই সকল সন্তান মা বাবার অবাধ্য, যেই সকল ছেলেগুলি, যেই সকল বনি আদম মদ পানে অভ্যস্ত, যারা সুদ খায়, এদের যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আসতে হলে এগুলি মুক্ত করে আসতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে যে আমি আর কখনো মা বাবাকে বড় কথা বলবো না। খালেস অন্তরে আপনার তওবার নিয়ত থাকতে হবে, আর জীবনে কখনো মদের ধারে কাছে যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন সাহাবী রাসূল পাককে কৌতুক শোনাতেন, রাসূল হাসতেন, খুশি হতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম তাকে নির্দেশ করেছেন যে তুমি বেশি বেশি মদ পান করো, খবরদার তুমি মদ পান করবে না। এইভাবে একবার, দুইবার, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সে তারপরও মদ পান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বারবার এই মদ পান করার কারণে ব্যত্রাঘাত করতেন। এভাবে করতে করতে সাহাবায়ে কেরাম এবার লানত দেওয়া শুরু করলো, তোমার উপর আল্লাহর লানত পড়ুক, তুমি বারবার নিষেধ করার পরেও মদ পান করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তাকে লানত দিও না, তার জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ যাতে তাকে তওবার সেই পথ দেখায়, কারণ তার অন্তর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ। পরবর্তীতে তওবা কবুল হয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে আল্লাহ যাতে আগামী 1 বছর আমাদের হায়াত বাড়িয়ে দেয়, যাতে আমরা বেশি বেশি পাঞ্জেগানা ইবাদত বন্দেগীর মাধ্যমে ভালো কাজে আমাদের জীবনটা কাটাতে পারি, এবং আমাদের রিজিকের পরিধি, আমাদের আমলের পরিধি, আমাদের ইবাদতের পরিধি, আমাদের কোরআন তেলাওয়াতের পরিধি আল্লাহ বৃদ্ধি করে দিক, যাতে এই রাতগুলিতে ইবাদত করে করে আমাদের জীবনের গুনাহ মাফ চাইতে পারি। পরিবার পরিজন প্রত্যেককে নির্দেশ দিবেন সেই রাত্রিতে ঘুমানোর কোনো সিস্টেম নেই, সুযোগ নেই। যদি আল্লাহর রহমত তালাশ করেন, এই চোখকে সারা রাত জাগ্রত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এর জাযায়ে খাইর আপনাকে আমাকে নসিব করুক, আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত জুমায় বলার পর আমি শুনেছি অনেক মানুষ এই কবরস্থানের জন্য মন খুলে দিয়েছেন। साथ ही मुंशिए रहमत का कलम ध्यान गया, नेमतें बांटता, नेमतें बांटता, जिस समते वो शान गया, साथ ही मुंशिए रहमत का कलमो ध्यान गया, नेमतें बांटता है वो दिल जो तेरे मामो रे रहा, दिल है वो
सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गाया, नामते बांटता। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमते बांटता। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि।